মূর্তি পূজার একটা শুরু হয়েছে। কারণ হলো আমি হুজুরকে কবর দিয়ে দিয়েছি। এমনকি শিয়াল পীরের মাজারও আছে বাংলাদেশে, ন্যাংটা পীরের মাজারও আছে, পাগলা পীরের মাজারও আছে, তেনা পীরের মাজারও আছে। আজীব দেশ আমরা। একটা মাজার রয়েছে কি জানেন? হযরত শাহ শিয়াল রহমতুল্লাহ আলাইহি। ও কিছু বুঝাই না, কোথাতে তৈরি হলো? ওই আকীদা থেকে। আমি ভুলে গেছিলাম প্রসঙ্গটা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাকি কবরে জীবিত থাকে, এই প্রসঙ্গটা একটু ক্লিয়ার করি। এখান থেকে তৈরি হয়েছে পীর সাহেবরা মরেন না, জীবিত থাকেন কবরে। আপনাদেরকে আমি এই বিষয়টা ক্লিয়ার করি একটু। এখান থেকে মূর্তি পূজার, আরে পূজা মণ্ডপে যা মূর্তি মুসলমানরা করে না, আমরা করি খাম্বার সামনে দাঁড়ায়, আর মূর্তি তৈরি করা ওখানে গিয়ে করি। এখানে ছোট্ট একটা, অধিকাংশ মানুষ যারা মূর্তি পূজা করে, কবর পূজা করে, যারা টুপিওয়ালা তারাই উরুষে গিয়ে করে, ওখানে কোটি কোটি টাকা দেয়। এই জিনিসটা আপনাদের বলতে চাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরে জীবিত থেকে মানুষের উপকার করতে পারেন কি করেন না? পারেন না, এটা আকীদা। কিন্তু একটা হাদিস আছে মুসনাদে বাজ্জার 6888 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল আম্বিয়া ওয়া হিয়াউন ফি কুবুরিহিম ইসাল্লুন। নবীগণ কবরে জীবিত থেকে, মাফ করবেন একটু সময় হয়ে গেছে কিন্তু সময় আমি নিব, ভুলে গেছিলাম। নবীগণ কবরে জীবিত থেকে সালাত আদায় করেন। এটা একটা হাদিসের সনদ সহিহ। এটা মুসনাদে বাজ্জারে আছে, সহিহ মুসলিমে আসছে 6306 নম্বর হাদিস, কিতাবুল মানাকিবের মধ্যে আসছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মারারতু বিমূসা লাইলাতা উসরিয়া বি আল কাতিব আল আহমার। আমি যখন মেরাজের রাত্রিতে অতিক্রম করছিলাম লাল টিলাটা ফিলিস্তিনে, তো রাইতু, আমি মুসা আলাইহিস সালামকে দেখলাম কাইমান ইউসাল্লি ফি কবরিহি, তিনি কবরে দাঁড়িয়ে সালাত আদায় করছেন। আকীদাটা কি? একটা পেলাম সব নবী করেন, আর স্পষ্ট বলেছেন আমি আমার ভাইকে দেখলাম তিনি কবরে দাঁড়িয়ে সালাত আদায় করছেন। আর একটা হাদিস আসছে 448 নম্বর হাদিস সহিহ মুসলিমের, ইব্রাহিম আলাইহিস সালাম এবং ঈসা আলাইহিস সালাম সালাত আদায় করছেন। তাহলে এটা কি? এক বাক্যে এর জবাবটা হলো, এটা দুনিয়াবী জীবন থেকে পৃথক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়াবী জীবনে মৃত্যুবরণ করেছেন, তবে তিনি কবরে সালাত আদায় করছেন। এই আকীদা আমাকে পোষণ করতে হবে, কারণ হাদিসে আসছে সকল নবী রাসূল। কেন? গায়েবের বিষয় কেন? দেখলেন মুসা আলাইহিস সালামকে ফিলিস্তিনে ইবাদত করতে, আবার সাক্ষাৎ হলো কোথায়? ওই রাত্রিতে ষষ্ঠ আসমানে। ইব্রাহিম আলাইহিস সালাম যদি কবরে ইবাদত করবেন, সালাত আদায় করবেন, সপ্তম আসমানে কেন আবার? এক, সমস্ত নবী রাসূল বিদায়ের সময় বাইতুল মাকদাসে সালাত আদায় করলেন না 2 রাকাত? ইমাম হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারা ওখানে গেলেন কি করে? এটা আকীদা, গায়েবের বিষয়। যেভাবে এসেছে ওইভাবে আমাকে মেনে নিতে হবে। আর একটা কথা, যেখানে কবরের স্থানে ইবাদত করাই নিষেধ, সেখানে কবরের মধ্যে সালাত পড়ছেন, এটা কি করবেন আপনি? হয়তো বুঝলেন না। কবরে কি সালাত আদায় জায়েজ? না। শুধু কবরে না, লা তুসাল্লু বাইনাল কুবুর, কবরের মাঝে সালাত আদায় করো না। ডানে বামে যদি কবর থাকে, মাঝখানে সালাত হবে না। মসজিদের ডানে আছে, বামে আছে, সামনে আছে, পিছনে আছে, সালাত হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বড় কথা বলার পরে নবী রাসূলগণ আবার কবরে সালাত আদায় করছে, এটা আবার কেমন কথা হলো? এক, কবরে যখন মৃত্যু ব্যক্তিকে জাগানো হবে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ও প্রথমে আসরের সময় হয়ে যাবে, বলছে আমাকে পানি দাও, ওযু করে সালাত পড়বো। মানে কবরে সালাত হয়, এটা একটা হাদিস আসছে। মরার পর থেকে নিয়ে আবার কবে কিয়ামতের মাঠের উঠার আগ পর্যন্ত যেভাবে বর্ণিত হয়েছে ওইভাবে বিশ্বাস করেন আমরা আকীদা। যদি আপনি মনে করেন আপনি কিছু শোনাবেন, আল্লাহ বলেছেন লা তুসমিউ মান ফিল কুবুর, আপনি তাকে শোনাতে পারবেন না যে কবরে আছে, শোনাতে পারবেন না। কিন্তু আরেকটা হাদিস কি বলে? ওই যে বদরে প্রান্তরে যারা মারা গেল তাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলছিলেন, উমর রাদিয়াল্লাহু বললেন নাকি শুনতে পায়? আল্লাহ নবী বললেন যে এদেরকে আল্লাহ শোনার শক্তি দিয়েছেন। এই আয়াতের মধ্যে আছে ইল্লা মাইয়াশা আল্লাহ, তুমি শোনাতে পারো না, তবে আল্লাহ যাকে ইচ্ছে তাকে শোনাতে পারেন। এটা আকীদা। মৃত ব্যক্তি শুনতে পায় না, হাদিস শোনাতে পারেন না, ওই হাদিসটা কি করবেন?
যে ব্যক্তি কবর দেওয়ার পরে তোমরা যখন আসো জুতা পায়ে দিয়ে, তখন মৃত ব্যক্তি কবর থেকে জুতার শব্দ শুনতে পায়, এটা কি করবেন? বুঝানোর জন্য তোমাকে রেখে চলে যাচ্ছে, মরার পরে বুঝতে পারে। কেন হাদিস পড়েননি, জানেন না? যখন নিয়ে যাওয়া হয়, যখন কবরে দুইজন নামে, সব তাহলে এই দুইজন হয়তো সাথে যাবে মনে করে। দুইজন যখন রেখে দেয়, তখন মনে করে এই দুইজন হয়তো সাথে যাবে। যখন একজন উঠে আসে, তখন মনে হয়তো এ যাবে সাথে আমাদের। যখন ও উঠে আসে, তখন মৃত্যুবাদে কাঁদতে শুরু করে, হলো পাপী ব্যক্তি। তাহলে এই মৃত ব্যক্তিকে দুনিয়ার অবস্থান সম্পর্কে জানার আল্লাহ শক্তি দান করেন। ওই যে ইল্লা ইয়াশা আল্লাহ, আল্লাহ শক্তি দিয়েছেন, এই বিশ্বাস করতে হবে। কবরে বসে থেকে কিছু উপকার করতে পারেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর পরে সহিহ বুখারীর 1010 নম্বর হাদিস, মূল বুখারী 137 পৃষ্ঠার হাদিস, যখন দুর্ভিক্ষ হলো, পানি হলো না, তখন সাহাবা কেরাম কোথায় গেলেন? ওমর রাদিয়াল্লাহু আনহুর পক্ষ থেকে হাদিসটি বর্ণিত। ওয়াইদা কহিতু ক্বালু, তারা বলতো আল্লাহুম্মা ইন্না কুননা নাতাওয়াসসালু বিনাবিয়িকা, আমরা পানি চাইতাম আপনার নবীর মাধ্যমে ওসিলা করে। ওয়া ইন্না নাতাওয়াসসালু বিআম্মি নাবিয়িকা, এখন পানি চাচ্ছি আপনার নবীর চাচার মাধ্যমে, আমাদের পানি দান করুন। রাবী বলছেন এই দোয়া করলে আল্লাহ পানি দান করতেন। এবার বলুন, যে মদিনায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে আছেন, সেখানে সাহাবা কেরাম গেলেন না, গেলেন জীবিত চাচা আব্বাসের কাছে। যদি কবর থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠ ব্যক্তি সাইয়্যিদুল মুরসালিন, তার মতো পর্যন্ত ব্যক্তি কেউ নেই, তিনি যদি সাহাবীদের মতো সবচেয়ে প্রিয় ব্যক্তি যারা, তাদেরকে উপকার না করতে পারেন, ওই কোথায় ন্যাংটা পীর ও কেমনে উপকার করবে কবর থেকে? এই আকীদা আমাদের মধ্যে নেই। কবরে যেটা সম্প্রজা বলা হয়েছে, এটা যেভাবে আসছে ওইভাবে আকীদা পোষণ করতে হবে। অনুরূপ ভাবে আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে যেভাবে আসছে, যে আকীদা আমি শুনেছি, বিশ্বাস করেছি, এখান থেকে ফয়েজ নেওয়ার কোনো বুদ্ধি নেই। সুতরাং আমি বলি, আপনাদেরকে আহ্বান জানাই, বর্তমান যে মূর্তি পূজার সাজসজ্জা চলছে, আপনি নিজেও বর্জন করুন, ছবি পূজা বর্জন করুন, কবর পূজা বর্জন করুন, কোন কবরে ফুল দেওয়ার জন্য যাবেন না।